আমাদের জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় বাবা গোপীনাথ। আর একটা কথা, যেটা স্টেশনটা দেখুন একবার কিরকম ভাবে একদম চকচক করছে, কোনো রকম নোংরা নেই। কারণ হচ্ছে এখানে আরেকটা কথা, স্টেশনে কিন্তু অনেকজন ভক্তরা এসে এখানেও শুয়ে পড়েন, কারণ জায়গার অভাব এতটাই হয়ে যায় যে এখানে তো কিন্তু কেউ কেউ এসে রেস্ট নেয়। তাই দেখুন স্টেশন চক্করটা একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন দূর দূর তক পর্যন্ত কোথাও একটা পাতা পর্যন্ত পড়েনি, পুরো পরিষ্কার। আপনারা যখন আসবেন উৎসবের দিন তখন কিন্তু এই একগুলো কিন্তু একদম ভরপুর ভর্তি হয়ে যাবে, সেই হিসাবেই আসবেন। আর একটা কথা বলবো, আমি মানছি আপনাদের কথা যে লাইন দিয়ে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এটা করবেন না। ওভারব্রিজ আছে, সুন্দরভাবে ওভারব্রিজ দিয়ে আমাদের চলা উচিত। কারণ যখন তখন ট্রেন আসছে, একটু অন্যমনস্ক হলে কিন্তু জীবনটাকে আপনারা হারাতে পারেন। আর কোনো দরকার নেই মানুষের জীবন এভাবে, দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে রিস্ক নিয়ে যাচ্ছে, একবার দেখুন। এবার স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা অটো টোটো দুটোই পেয়ে যাবেন, মাথা পিছু কিন্তু 10 টাকা। কিন্তু আমাদের থেকে, আমরা যেহেতু আগে এসেছি তাতেও আমাদের ভাড়া কিন্তু ডবল বলছে। আপনারা যখন আসবেন এটা কিন্তু ডবল হয়ে যাবে। কি সবাই যাচ্ছেন নাকি ওখানে? আচ্ছা, কোথা থেকে এসছেন? আমরা দেবীপুর থেকে বেমারি। আচ্ছা, থাকবেন গিয়ে মেলায়? হ্যাঁ হ্যাঁ, মেলায় গিয়ে থাকবেন। যাই হোক, ভালো লাগবে, অনেক দূর থেকে এসছেন আপনারাও, আর আমরাও এসেছি, তাদের বুঝতে পারছেন। এখানে কিন্তু আজকে আগের দিন থেকেই মানে 11ই চৈত্র থেকে মেলা স্টার্ট হয়েছে, তাই তো? আজকে কতই চৈত্র? 10 তারিখে এতজন সবাই আসতে শুরু করে দিয়েছেন, দূর দূর থেকে অনেকজন ভক্তরা। আর বুঝতেই পারছেন ব্যাপারটা। তো এবার আন্দাজ করে নিন যে দিনের দিন কিন্তু কিভাবে ভিড় হবে। তো মনে জোর রাখুন আর সবাই চলে আসুন। ফাইনালি আমরা নেমে পড়লাম টোটো থেকে, আর ভাড়া আজকে পড়লো কিন্তু 10 টাকা। আপনারা যখন আসবেন মানে উৎসবের সময়, মেলার সময়, তখন কিন্তু ওটা বেড়ে গিয়ে 20 হবে। তাহলে এখান থেকে আবার যাব আমরা, পার হব এবার ঘাটে, এটাকে বলে ঘাট। ঘাট থেকে আমরা পার হই, সেটাও আপনাদের জানি। গেটটা, আর গেটেতে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ, সারদা মা আর বিবেকানন্দের এই গেট। আর এখান দিয়ে কিন্তু আমরা খেড়ি পার হতে এগিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন পুরো বাস দিয়ে ব্যারিকেড করা করে হয়ে গেছে, যাতে মানুষের সুবিধার জন্য। আর রাস্তাটা একটু মাটি, বুঝতেই পারছেন গঙ্গার ধারে, মানে রাস্তা তো একটু এরকম হবেই, খুব সাবধানে যে চলাফেরা করতে হবে। আর এই যে ব্যারিকেড করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু জায়গাটা করা আছে। আজকে হচ্ছে ভেসেলের যা ভিড় দেখলাম, মানে আজকেই যথেষ্ট অনেক ভিড় হয়ে গেছে, ভক্তরা অনেক দূর থেকে এসে গেছে। আর উৎসবের সময় তারা বুঝে নিন কতটা ভিড় হবে। দেখছেন এইগুলো কিন্তু ঘাটগুলো আরো সুন্দর করে বাঁধানো হয়েছে, বাড়ানো হয়েছে, যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। আর এই হচ্ছে ভেসেলে করে কিন্তু এবার আমরা যাব ওপারে। আর এখানে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু স্নান করে একবারে কাজটা সেরে যাবেন।
তো সেই জন্য এখানে, আর এই যে দেখছেন এখনো কাজ হচ্ছে, আর এখানে কিন্তু পুলিশ প্রশাসনও খুব মনোযোগ দিয়ে সমস্ত কাজ লক্ষ্য দিয়ে করাচ্ছেন। দেখছেন এগুলো কিন্তু বাড়িয়ে ঘাট করা হয়েছে, যেমন এখানে একটা, ওই একটা, ওই একটা, আমার এইদিকেও আরও আছে, যেটা আমি দেখাতে হয়তো পাচ্ছি না। এই জন্য সুবিধার জন্য কিন্তু এগুলো করা হয়েছে, এবং আরও ভালো ফিনিশিং এবার হবে, মানে সুন্দর করে যাতে কাজটা হয়ে যায়। একটা এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে, এটাকে কি বলবো, মানে ভেসেল নামে এটা কিন্তু পরিচিত আছে, এছাড়া আছে ট্রলার। এবার এই জিনিসটা কিন্তু দারুণ, মানে একটা নৌকার উপরে দুদিকটা বাড়িয়ে ঠিক এরকম ব্যাপার। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে 40 জনের বেশি কিন্তু নিচ্ছে না, তো সেইভাবে আসা, আর ভাড়া ওই 10 টাকা। চলুন ওপারে গিয়ে একদম ডাইরেক্ট কথা হবে। ভাগীরথী নদীর ওপর দিয়ে আমরা এখন ওপার থেকে এপারে চলে এলাম, আর মা গঙ্গার পবিত্র এই সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করলাম। সাথে তো আমার সঙ্গে ছিলই, টোটো থেকে যাচ্ছেন এই যে গুরুজি। যা যাক, দেখা যাক, এই হচ্ছে তো ব্যাপার। এই জায়গাগুলোতে এরকমই মিলন পথ যাকে বলে, পথ থেমে থাকার নয়, এগিয়ে যাওয়ার। চলুন আমাদের ভেসেলে করে যে এলাম, এটা কিন্তু মাথা পিছু 5 টাকা করে। আমি হয়তো বলতে ভুল করেছিলাম 10 টাকা, 10 টাকা না, ওটা 5 টাকা করে মাথা পিছু হচ্ছে সেই রাস্তা। আর রাস্তার ধারে ধারে এরকম এগুলো কিন্তু হোলির সময়তে নিয়ে আসা হয়েছে। কি সুন্দর দেখুন, বাহ দারুণ। আর এই হচ্ছে শ্রী শ্রী গোপীনাথের মেলা। আমরা এই গেটটা দেখেই আমার মনটা একদম প্রফুল্লে ভরে উঠলো, যে আমি একদম পবিত্র স্থানে আমি আজকে আসতে পেরেছি। এগুলো হচ্ছে আকড়া, এগুলোতে প্রচুর কিন্তু আকড়া বসেছে। দেখুন এগুলো সমস্ত কিন্তু গাছের নিচে নিচে এরকমভাবে আকড়া বসেছে, আর প্রচুর এসেছেন সাধু সন্ন্যাসী সকলেই। নানান রকম দোকান তো বসেইছে। আর একটা বিশেষ কথা আপনাদের বলে দিই, ওই যে দেখছেন দূরে, ওইগুলো কিন্তু অনেকগুলো বাথরুম করা আছে, লেডিস বাথরুম করা আছে, দেখতে পাচ্ছেন ওই যে দূরে। আপনাদের সুবিধার জন্য বলে রাখলাম। 4টে জায়গা, চারমাথা মোড়ে ঠিক কিন্তু আমরা সোজা বেরিয়ে যাব এই রাস্তাটা দিয়ে, যেটা পূর্ব বর্ধমান পড়ছে। এই জায়গাটা স্টার্ট। ভিডিওতে যেগুলো দেখিয়েছিলাম সেটা হচ্ছে কি আপনাদের নদিয়া জেলা পড়ছিল, কিন্তু এখন আমি যে জায়গাটা চলে এসেছি সেটা হচ্ছে পূর্ব বর্ধমান। তো এই মন্দির কিন্তু পূর্ব বর্ধমানেই। এই ভক্তরা যখন এখানে আসেন কেউ কিন্তু খিদের মুখে থাকবে না, তাই জন্য এখানে খাবারের ব্যবস্থার আয়োজন করা হয়েছে এখানকার মন্দিরের তরফ থেকে। এবং তাছাড়াও আছে তো নানান খাওয়ার দাওয়ার, এই সবগুলো তো টুকিটাকি দুধারে মেলা পুরো বসেই গেছে, দেখতে পাচ্ছেন পুরো। আজকে 10 তারিখ, 10 তারিখে কিন্তু এইভাবে মেলা সেজে উঠেছে। 11 তারিখে তো কোনো প্রশ্নই ওঠে না, এরকম আপনারা রূপ দেখতেই পাবেন না। এই হচ্ছে গোপীনাথের মন্দির, আবার দোল মন্দিরও অনেকজন বলে থাকে। চলুন এবার সামনের দিকে। জয় গোপীনাথ। গোপীনাথের এই মন্দির পবিত্র স্থান আপনাদের কাছে চোখে দেখালাম। আপনারা যারা এখনও আসতে পারবেন না তারা হয়তো আমার ভিডিওটা দেখেই সন্তুষ্ট হন, আর যারা আসতে পারবেন অবশ্যই চলে আসুন। গোপীনাথ মন্দিরে ঠাকুর এখন নেই, ঠাকুর আছে পুরনো মন্দিরে, তাই আমরা দর্শনটা এখানে করাতে পারলাম না। প্রাঙ্গণে এখানে কিন্তু ঠাকুরের অনেক রকম জিনিস আপনারা পেয়ে যাবেন। গোপীনাথের মন্দির দর্শন করেই আমরা যাব কিন্তু পুরনো মন্দির, যেখানে বৃক্ষকে আমরা দেখব। চলুন, যদি সেই সৌভাগ্য হয় তাহলে এর থেকে ভালো আর কি আছে। ভক্তদের মধ্যেই একজনকেও দেখে আমাকে বললো আমার মুখ নাকি লাল হয়ে গেছে গরমে। সে যাই হোক, পবিত্র একটা স্থান, এই স্থানেতে কিন্তু ভাগ্য করে আসা যায়। আর
আপনাদের দর্শন হচ্ছে তার সাথেই। তো আপনাদের জন্য এইটুকু তো আমাকে কষ্ট সহ্য করতেই হবে। আর তার জন্য আপনাদের কি করতে হবে, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব। আর এরকম ভিডিওটা যাতে আরও পৌঁছে যায়, তার মধ্যে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন। তাহলে কিন্তু এই কষ্টের ফল আমি বেশি খুশি হব যে আমার কষ্ট সাকসেস হলো। এই গাছগুলো নিচে নিচে এত ঠান্ডা যে এখানে কিন্তু আরামসে আপনারা বসতে পারেন। যেমন এখানে সকলেই বসেছেন, এ দেখুন একটা ছোট্ট শিশু, সেও বসেছে। কোথা থেকে এসছেন বাবা? কৃষ্ণনগর থেকে। থাকবেন না আজকেই চলে যাবেন? আচ্ছা আচ্ছা, আপনি ভালো আছেন? আচ্ছা। এই হচ্ছে এক আগ্রা, যেখানে আমি এসে দেখছি এখানে কিন্তু মানে বস্তায় বস্তায় ভর্তি ভর্তি জিনিস নিয়ে রেখেছে ভক্তদের সেবার জন্য। এই দেখুন এখানে কাজ চলছে। এটা হচ্ছে সমাধি মন্দির, আর এখানেই কিন্তু লাইন দিয়ে পুজো করবেন সবাই, যেটা পূর্বপুরুষ বা পূর্ব যারা স্বর্গবাসী হয়েছে তাদের জন্য অনেক দূর দূর থেকেও তারা আসবেন এবং এখানে এই সমাধি মন্দিরে কিন্তু অনেক দূর থেকে ভক্তরা এসে এখানে কিন্তু তাদের মনের সান্ত্বনার জন্য কিছু পুজো নিবেদন করবেন। এবং এই যে তমাল গাছ দেখছেন, এই যে সামনে দেখুন তমাল গাছ, আমি দেখাচ্ছি আপনাদের সামনে ক্যামেরা করে। এখানে কত পুলিশ আছে, লেডিস এবং জেন্টস দুজনেই। আর এইখানটা হচ্ছে এই যে তমাল গাছ, আর এই দেখুন এখানে কত কিন্তু ছোট ছোট তমাল হয়েছে, তমাল ফল কিন্তু অনেক হয়ে আছে দেখুন। এই দেখুন এটা হচ্ছে তমাল গাছ, আর এই তমাল গাছের পাশেই কিন্তু এই মন্দির।
সমস্ত কিন্তু আগ্রায় দেখুন, এইগুলো আগ্রা স্টল বসিয়ে দিয়েছে, মানে পুরো প্যান্ডেল করে দিয়েছে। এখানে কিন্তু প্রচুর লোক ভক্তরা এসে এখানে খাওয়া দাওয়া করবেন। কেউ এখান থেকে যত লক্ষ লক্ষ মানুষ আসুক না কেন, এখানে কিন্তু না খেয়ে কেউ যেতে পারবে না। আর আরও একটা জিনিস কিন্তু দেখুন, জলের ব্যবস্থা করা আছে, জলও আপনারা পাবেন, এখানে অসুবিধে কিছুই নেই। আর আজকে 10 তারিখ, 10 চৈত্র, আজকে থেকেই খাওয়া দাওয়া রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে মেলাটা আমাদের থাকবে 3 দিন, মানে 11 তারিখ থেকে শুরু। আচ্ছা আচ্ছা, 14 তারিখ পর্যন্ত সবাই আসুক এই জায়গায়। আর এই দেখুন এখানে তো মানে আজকে 10 তারিখ, আজকেও কিন্তু সেই রকম অনুযায়ী এইখানে কিন্তু রান্না বান্না হয়ে গেছে দেখুন সামনের দিকে। আর এই জায়গাটা হচ্ছে ভোগের জায়গা, আর নিবেদন করা হয় ওই সামনে ওই জায়গায়। তাহলে বুঝতে পেরেছেন, আপনাদের সবই মোটামুটি ঘুরিয়ে দেখালাম। দেখুন এখানেও কত আগ্রা বসেছে, সাধু সন্ন্যাসীরাও অনেক দূর থেকে এখানে এসে গেছেন। এই দেখুন এখানে বসে আছেন অনেক সাধু সন্ন্যাসী। আর আমি বাড়ি থেকে বেরিয়েছি সকাল মানে ভোর 5টার সময়, খিদে পেয়ে গেছে, ওর জন্য এই সময় একটু শশা খাচ্ছি। এখন ঘড়িতে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজে। আর খাবো না এই কারণে, কারণ খেলে আর হেঁটে হেঁটে ভিডিও করা যায় না, তাই একদম কচি শশা, মাত্র 10 টাকা করে, একটু ধুয়ে দিন না, শশাটা খাই। আচ্ছা, এই গাড়িতে কি বলুন তো, এগুলো দিয়েই হবে জ্বালানির কাঠ, মানে যেগুলোকে আমরা বলি কাঠ জ্বালানো, যে জ্বালিয়ে উনুন হবে সেই উনুনের জ্বালানি। আর এখানে দেখুন হাঁড়ি করা সবই চলে এসেছে, দেখুন এই দেখুন এগুলো আরও স্টক করা হয়েছে। আর এই হচ্ছে আগ্রা, এত আগ্রা। আর এখানে কিন্তু আপনারা বসে অন্নভোগ করতে পারেন। আর এই দেখুন এখানে একটা কত বড় ভোলেনাথের এসছে, ওটা দেখে আসি, চলুন সামনে। এই আরও একটা জায়গা, এখানে কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে। ওরে বাবা, আবার মানে ঢুকতে না ঢুকতেই চা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বসুন। নমস্কার। আচ্ছা, এই আগ্রা হচ্ছে জয় ভবান। একদম। তা আপনারা কি জানতে চাই বলুন? আমি এই মন্দিরে যে কাহিনীটা, যে শ্রী গোপীনাথ আর গোবিন্দর যে একটা মধুর সম্পর্ক, তার জন্য যে শ্রাদ্ধ, আর শ্রাদ্ধেতে এরকম সনাতন ধর্মের মেলা হয়, এই গল্পটা যদি একটু সবার কাছে, পাবলিকের কাছে প্রকাশ করে। তাহলে আপনি শুনুন বলি। এইখানে গোপীনাথের মন্দিরে ওই কি ঘোষ দাদা বললেন, গোবিন্দ ঘোষ পুজো করতো। সেই গোবিন্দ ঘোষ একদিন বাইরে বেড়াতে যায়, ওনার ছেলেকে পুজোর দায়িত্ব দিয়ে যায়, যে গোপীনাথকে পুজো দেবা, দিয়ে সেবা দিয়ে তারপর তুমি খাবা। এবার গোপীনাথকে সেবা দিয়েছে, যে ঠাকুর তো আর খায় না, দাঁড়িয়ে আছে। এবার গোবিন্দ ঘোষের ছেলে কী করে, উনি ঠাকুরকে বলতে থাকেন যে ঠাকুর খাও, তারপর তো আমরা প্রসাদ খাবো। তা ঠাকুর আর কথা বলে না, ও তখন পাশের দরজার হুঁড়কো ছিল, আগের দিনে যে হুঁড়কো, ওই হুঁড়কো দিয়ে ঠাকুরকে মারতে যায়। ঠাকুর তখন উদয় হয়, এ বলছে এ কি তুই মারছিস কেন? বলছেন বাবা বলে গেছে আপনি খাবেন। তখন বলছে কাউকে কিছু বলছি না, আমি খাচ্ছি, কোনোদিন কিছু বলছি না। দিয়ে ও খেয়েছে, এবার ও খেয়েছে, খেয়ে বাইরে নিয়ে এসে ছেলেগুলো দাঁড়িয়ে আছে প্রসাদ করি, তখন বলছে প্রসাদ নেই। তখন গোবিন্দ ঘোষ এসে পাড়ার লোকজন ছেলেগুলো বলে যে দেখো তোমার ছেলে এটু করে ঠাকুর খাইয়েছে। তখন গোবিন্দ ঘোষ মারধর করে, করার পরে ছেলেটা মারা যায়। মারা যাওয়ার পরে গোবিন্দ ঘোষ গোপীনাথকে বলে, মারা যায় না, ছেলে মারধর খেয়ে মারা যায় না, নয় পরে মারা যায় না, ও বলে দিয়েছে যে বলে দিয়েছিল বলে, হ্যাঁ সে তো বললাম, বলে দিয়েছিল বলেই ওই কথাটা বাবাকে বলতে মানা করেছিল। যে বলে যাওয়ার পরে তার অঘটন ঘটে। তখন গোবিন্দ ঘোষ ঠাকুরকে বলে যে আমার এই কে করবে কাজ, একটাই ছেলে আমার কাজ করবে, কে করবে? তখন গোবিন্দ ঘোষকে বলেছিল ঠিক আছে তুমি গেলে, তোমার কাজ আমি করবো। সেইটাই গোপীনাথ এই কাঁচা বলে এই কাজটা। মানে আমরা যদি খুব ভালোবাসায় অল্প করে বলি, তাহলে ভগবান ভক্তের শ্রাদ্ধ করছে, কিন্তু সেটা একবার নয়, যুগ যুগান্তর থেকে যতদিন সনাতন ধর্ম থাকবে ততদিন এই উৎসব হয়ে থাকবে। জয় গোপীনাথের জয়, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, একদম।
এক আগড়া থেকে আমরা অন্নভোগ করেছি, খেয়ে নিয়েছি। আর এক আগড়া যেটা আপনারা দেখলে মাথা খারাপ হয়ে যাবে, যে এত বড়, হাজার হাজার লোক এখানে আসছে। দেখতে পেলেন, এখন মেলা শুরু হয়নি, তার আগেই এত ভক্তরা সবাই চলে এসেছে। আমি যতদূর দেখছি কাতারে কাতারে শুধু ভক্ত। দেখুন কত বড় আকড়া, কত বড় দেখছেন পুরো জায়গা জুড়ে। আর এখানে অনেক অনেক সবাই এসেছে, সবাই এসেছে, কত বড় মেলা দেখুন। এখানেতে গান বাজনা হবে, যেগুলো ঠাকুর নামের গান, সেই গানের আসর বসবে এখানটাতে। যে স্টেজ করা হয়ে গেছে, স্টেজটাও দেখুন কত সুন্দর, দেখুন কত সুন্দর মণ্ডপটা সাজানো হয়েছে। কত বড় বড় বক্স চলে এসছে, বুঝতে পারছেন জায়গাটা কতটা ডেভেলপমেন্ট হয়ে গেছে। দেখুন এখানে দেখুন, এগুলো কিন্তু এখনো বক্স ফিট হচ্ছে, মণ্ডপ জোর কদমে কাজ হয়ে যাচ্ছে। সবাই এখানে যে যার সেটার মতো ব্যস্ত। আর এনারা এখনো ভক্ত আসছে, দেখুন ভক্ত কিভাবে আসছে, দেখুন দূর দূরান্ত থেকে সবাই আসছেন আর এসে এখানেতেই থাকবেন। আপনারা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, সবাই ভালো আছেন? আর থাকবেন নাকি এখানে? আচ্ছা, আর আসপান না হয়ে যাবেন না, পরশু দিনই চলে যাবেন? আচ্ছা আচ্ছা, পরশু দিন যাবেন, মানে যেদিনকে শ্রাদ্ধের কাজ সেই শ্রাদ্ধের বন্ধ থাকবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ, সবাই ভালো আছেন তো? আর এখানে মেলা খুব এনজয় করবেন সবাই, থাকছেন? আচ্ছা, আমিও আবার আসবো খন। এই দেখুন এখানে আরেকটা স্টেজ, আর এখানে বক্স ফক্স সব রেডি হয়ে গেছে। দেখুন দেখুন এই জায়গায় হচ্ছে বাউল গান হবে, কীর্তন হবে, এই শুরু হলো। আর এখানে আগড়া লাগানো আছে, এখানে ভোগ সমস্ত কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। এই এতগুলো আকড়া দেখুন, এখনো জোর কদমে কাজ চলছে। এই আরেকটা রাস্তার বাইরে দিকে কিন্তু এটা, ঠিক আছে। এখানেও একটা আগড়া বসেছে, ওইখানেও বসেছে, দেখুন এবার কত আগড়া দেখুন। এই একটা মিলন স্থান, মিলন উৎসব বাঙালির সনাতন ধর্মের, যেটা আমরা গর্বিত যে আমরা সনাতন ধর্মেতে এই মিলন স্থান আছে। একে অপরের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে একটা জায়গা, যেটাকে একটা খুব ভালোভাবে আমরা উপভোগ করছি এখনো পর্যন্ত। তো আপনারাও চলে আসুন যদি সম্ভব হয়, আর যারা আসতে পারছে না ভিডিওটা দেখে নিন, দেখলেও অনেকটা আনন্দ লাগবে আর কি। আজকে হচ্ছে 10 তারিখ, 10 তারিখে কিন্তু লোক সবাই দূর দূর থেকে ঢুকছে, দেখুন পৌঁছে গেল কিন্তু মানে ওই এখানেও আছে। এই মালচাগুলো পুজো দেওয়ার জন্যই তো, সব রকম সাইজে সব রকম দামেই পেয়ে যাবে, তাই তো? বাহ, এখানে মূর্তিও আছে, খুব সুন্দর সুন্দর মূর্তি। আপনারা এসে এই দোকানটা একদম মন্দিরের পাশেই, এসে এখান থেকেও নিতে পারেন জিনিসগুলো। দেখুন অনেক রকম জিনিস আছে। কত করে বাবা ল্যাবেলেশন করা? এগুলো ল্যাবেলেশন করা, এইগুলো 10 টাকা করে। এগুলো কত করে? দাম 30, 10 টাকা। এখনো কিন্তু ভক্তের কত আশা। দেখুন এই সাইজগুলো কি বড় বড় ল্যাংচা, এগুলো কত করে সাইজ হবে? তা 100 টাকা পিস। কতটা হবে ওজনে তাও? 500। আর এইগুলো? আচ্ছা আচ্ছা,
এছাড়াও তো নানান রকম মিষ্টি আছে, এগুলো দেখছেন আকর্ষণীয় মিষ্টি। এছাড়া তো এরকম নানা রকমের খাবার দাবার আছে। আর যেটা আমার সব থেকে বেশি নজর কাটলো, এই একটা ল্যাংচা আপনাদের দেখাই দাদা, এইটার দাম কিরকম আছে একবার তুলে দেখান। বাহ, দেখুন কত বড় সাইজ, মাত্র 10 টাকা, দারুণ। আর এইটা 20 টাকা পিস। এইগুলোকে কি বলে, চ্যাপটা মিষ্টি? চ্যাপটা মিষ্টি, এটার পিস 20 টাকা। এছাড়াও আছে এইগুলো, তো আমি আমার বাড়ির জন্য স্পেশালি এটা আর এটা একটু মিক্স করে নেব ভাবছি, দেখা যাক। ভিডিও করছি বলে কম দেবেন না? জয় গোপীনাথের জয়। আর আমি আজকে গোপীনাথকে নিয়ে সঙ্গে করে নিয়ে বাড়ি যাচ্ছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। আশা রাখবো যদি আমি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে আবার আমি নেক্সট ইয়ারে অবশ্যই এখানে আসব, এই পবিত্র স্থান। আমি এই উৎসবে ভাগীদারি হতে চাই আবারও। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আসছি আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই টাটা।